ওই কিয়ামতের ময়দানে যেদিন ভয়ঙ্কর বিভীষিকাময় দিন হবে, যেদিন কিয়ামতের ময়দানে দুনিয়ার কেউ কাউকে চিনবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ও উম্মিহি ওয়া আবি, আর পিতামাতা সন্তানের পরিচয় দিবে না। ও সাহিবাতিহি ওয়া বানি, আর তার আদরের স্ত্রী এবং সন্তানগুলা তার পরিচয় দিবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 50 আলফা সানা, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কয় বছর? জোরে বলুন না, কয় বছর? আল্লাহ তাআলা বলেন 50 আলফা সানা, 50,000 বছর মানুষগুলা দাঁড়ায় থাকবে। কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় নিবেও না। মানুষগুলা চিৎকার করতে থাকবে আর কাঁদতে থাকবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি সুপারিশ করবেন তিনি হচ্ছেন মদিনার নবী, আপনার আমার নবী রবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীর গোলামি করেছে। কয় বছর? আর জোরে বলুন না, কয় বছর? ওই 10 বছর গোলামি করার পরেও সহিহ তিরমিজির বর্ণনায় আসছে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন আইয়াশফানি ইয়াউমাল কিয়ামতি, আল্লাহর নবীকে কিয়ামতের ময়দানে আপনি আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ফাকালা আনা ফাইলুন আনাস, অবশ্যই আমি তোমার জন্য সুপারিশ করব। আমি আপনাদের কাছে জানতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 10 বছর রাসূলের গোলামি করেছে, খেদমত করেছে, করার পরেও যদি রাসূলের সুপারিশের প্রয়োজন হয় তাহলে আমার আপনার ওই নবীর সুপারিশের দরকার আছে না নাই? যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী রাসূলুল্লাহ পর্যন্ত পাগল পারা ছিলেন। জোরে বলুন ঠিক না বেঠিক? ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে বিনা নোটিশে কবুল ও মঞ্জুর করেছেন। এই জন্য শুকরিয়া তান আবার বলছি আলহামদুলিল্লাহ। যেহেতু বাবাজিরা আমার সময় খুব অল্প, কারণ আমার পরে অসংখ্য উলামায়ে কেরাম যারা আমার উস্তাদ সমতুল্য, এই জন্য বেশি লম্বা চূড়া আলোচনা নয়, সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আপনাদের সামনে আমি বলবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের সূরা আনকাবুতের 1 এবং 2 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে কারিমাকে সামনে রেখেই কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছো যে তোমরা এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, যে আমরা ঈমান এনেছি? আইয়াকুলু আমান্না বিল্লাহ, এই কথা বললেই ওহুম লা ইফতানুন, আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না, জান্নাত দিয়ে দেওয়া হবে। তোমরা কি এই কথা মনে করেছো নাকি? না না, এই কথা বললেই আল্লাহ তাআলা তোমাদেরকে ওই জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে, এটা মনে করলে তোমরা ভুল সিদ্ধান্ত নিয়েছো। কেননা আল্লাহ তাআলাকে আমরা মানলেই মাত্র ঈমান এনেছি, এই কথা বললেই জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোও মানতে হবে। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য মুমিন দাবি করলে মুমিনের পরীক্ষা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ তাআলা যারা মুমিন দাবি করবে তাদের পরীক্ষার ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বলেন ইন্নাল্লাহ
জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা মুমিন দাবি করবে এই মুমিনদের কাছ থেকে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন দাবি করবে তাদের কাছ থেকে আমি আল্লাহ তাদের জান কিনে নিলাম এবং তাদের মালগুলোও আমি আল্লাহ কিনে নিলাম। আর বিনিময়ে বিআন্না লাকুমুল জান্নাত, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য আমার 8টা জান্নাত লিখে দিলাম। তাহলে মুমিন দাবি করলে 2টা বিষয় আমার আল্লাহ বলেন তাদের কাছ থেকে মুমিনের কাছ থেকে কিনে নিল। কয়টা? জোরে বলুন না কয়টা? ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলেন নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে মিনাল মুমিনিনা, নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে কিনে নিলাম আনফুসাহুম, 1 নম্বরে মুমিনের জান আমি আল্লাহ কিনে নিলাম, ওয়া আমওয়ালাকুম 2 নম্বরে তাদের মালগুলা কিনে নিলাম। রব্বুল আলামিন বলেন এই 2টা জিনিস যারা আমি আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিবে বিআন্না লাকুমুল জান্নাহ, তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিনের 8টা তৈরি জান্নাত লিখে দিলাম। এই জন্য যারা মুমিন দাবি করবে তাদের জান আল্লাহর জন্য বিক্রি করা হয়ে গেছে, মাল আল্লাহ তাআলার রাস্তায় বিক্রি করে দিয়েছেন। এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে যত ধরনের পরীক্ষা আছে আল্লাহ বলেন 2টা জিনিস কিনলাম, এই জন্য 2টা বিষয়ের উপর দুনিয়ার মধ্যে আমি পরীক্ষা চালাবো। এই জন্য জোরে বলুন দুনিয়ায় পরীক্ষা আছে না নাই? আর জোরে বলুন না আছে না নাই? বলবেন হুজুর কি করে পরীক্ষা আল্লাহ করবেন? আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 155 নম্বর আয়াত 2 পারা 2 পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি, বিভিন্ন কিছুর ভয় দেখানোর মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আর তোমাদের ছেলে মেয়ে ধন সম্পদ সন্তান সন্ততি আর তোমাদের ক্ষেত খামারি পশু পাখি গরু ছাগল যা তোমাদের সম্পদ আছে এগুলাকে মাঝে মধ্যে কেড়ে নিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। মাঝে মধ্যে সন্তান কেড়ে নিয়া পরীক্ষা করব, মাঝে মধ্যে তোমার সম্পদ কেড়ে নিয়া পরীক্ষা করব, মাঝে মধ্যে আমি আল্লাহ রোগ বিমার দিয়া পরীক্ষা করব। আর এই পরীক্ষার মধ্য দিয়া আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ বলেন হাবিব আমার তাদেরকে আপনি আমার 8টা জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জীবনে পরীক্ষা আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? এই পরীক্ষার সম্মুখীন অবশ্যই মুমিন যারা হতে হবে। গতকাল দেখলাম এক লোক বলতেছে, আমি এক দোকানের সামনে গেলাম, এক লোক বলতেছে যে অনেক নামাজ পড়ছি, নামাজ পড়েও দেখছি না পড়েও দেখছি, আগে নামাজ পড়তাম, নামাজ পড়া দেখছি বিপদ আপদ আরো বেশি, আর এখন নামাজ টামাজ পড়ি না রোগ বিমার আরো কম। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমি এই কথা শোনার পরে এই সূরা তাওবার 111 নম্বর আয়াত আমার স্মরণ হয়ে গেল যে আসলেই তো কথা সত্য। আল্লাহ তো বলেছেন যারা মুমিন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ বলেন যারা মুমিন তাদের কাছ থেকে নিশ্চয় আমি তাদের 2টা জিনিস কিনে নিলাম। 1 নম্বরে তাদের জান কিনে নিলাম, 2 নম্বরে তাদের মাল কিনে নিলাম। আল্লাহ বলেন বিনিময়ে আমার 8টা জান্নাত বিআন্না লাকুমুল জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে জান্নাত লিখে দিলাম। যেহেতু আল্লাহ জান এবং মাল কিনে নিল, তাহলে এই কিনে নেওয়ার পরেও আল্লাহ দিয়ে রাখছে, তো আল্লাহর সম্পদ আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা নিবে, এটাই তো স্বাভাবিক। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য পরীক্ষা কি মুমিনের না কাফেরের? জোরে কোন না মুমিনের না কাফেরের? এই জন্য মুমিন যারা দাবি করবে তাদেরই পরীক্ষা হবে, আর তাদের এই বিভিন্ন ধরনের বালা মুসিবত আসবে। আর এই মুসিবতের মধ্যে যখন আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে, সবর যখন হবে তারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদেরকে জান্নাতের সুসংবাদ দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে মানার পাশাপাশি রসুল মানারও দরকার আছে না নাই? এই জোরে বলুন না রসুল মানার দরকার আছে না নাই? যেই নবী হচ্ছে আমাদের ঈমান, যেই নবী হচ্ছে আমাদের জান, যেই নবীর জন্য আমরা দুনিয়ার মধ্যে প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছি না নাই?
আর জোরে বলুন না, আছে না নাই? ওই রসুল কবরে লাগবে কি লাগবে না? হাসরে লাগবে কি লাগবে না? মিজানে লাগবে কি লাগবে না? পুলসিরাতে লাগবে কি লাগবে না? আর জোরে বলুন না, লাগবে কি লাগবে না? ওই কিয়ামতের ময়দানে রসুল আমাদেরকে সুপারিশ করে তৈরি আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে যেদিন ভয়ঙ্কর বিভীষিকাময় দিন হবে, যেদিন কিয়ামতের ময়দানে দুনিয়ার কেউ কাউকে চিনবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ও উম্মিহি ওয়া আবি, আর পিতামাতা সন্তানের পরিচয় দিবে না। ও সাহিবাতিহি ওয়া বানি, আর তার আদরের স্ত্রী এবং সন্তানগুলা তার পরিচয় দিবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 50 আলফা সানা, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কয় বছর? জোরে বলুন না, কয় বছর? আল্লাহ তাআলা বলেন 50 আলফা সানা, 50,000 বছর মানুষগুলা দাঁড়ায় থাকবে। কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় নিবেও না। মানুষগুলা চিৎকার করতে থাকবে আর কাঁদতে থাকবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি সুপারিশ করবেন তিনি হচ্ছেন মদিনার নবী, আপনার আমার নবী রবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী হযরত আনাস, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীর গোলামি করেছে। কয় বছর? আর জোরে বলুন না, কয় বছর? ওই 10 বছর গোলামি করার পরেও সহিহ তিরমিজির বর্ণনায় আসছে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন আইয়াশফানি ইয়াউমাল কিয়ামতি, আল্লাহর নবীকে কিয়ামতের ময়দানে আপনি আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ফাকালা আনা ফাইলুন আনাস, অবশ্যই আমি তোমার জন্য সুপারিশ করব। আমি আপনাদের কাছে জানতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 10 বছর রাসূলের গোলামি করেছে, খেদমত করেছে, করার পরেও যদি রাসূলের সুপারিশের প্রয়োজন হয় তাহলে আমার আপনার ওই নবীর সুপারিশের দরকার আছে না নাই? কেউ আসেনি? আসেনি বাবাজিরা আমার? অনেক লম্বা ছিল আলোচনা, যেহেতু সময় শেষ। আল্লাহর রসুলকে সাহাবী প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের ময়দান তো বিভীষিকাময় অবস্থা হবে, ওই কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত দাঁড়ায় থাকবে, তো আপনি যে আমাকে সুপারিশ করবেন, আমি আনাস আপনাকে কিয়ামতের ময়দানে গিয়ে কোথায় তালাশ করব? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রসুল বলে, হে আনাস, অবশ্যই আমাকে তুমি মিজানের পাল্লার কাছে পাইবা। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মিজানের পাল্লায় যদি আপনাকে না পাই কোথায় গিয়ে তালাশ করব? সহিহ তিরমিজির সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আনাস রে, ওই মিজানের পাল্লায় যদি না পাও তাহলে অবশ্যই আমাকে পুলসিরাতের পুলের কাছে পাইবা। আল্লাহর রসুলের সাহাবী আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই পুলসিরাতের পুলের কাছে যদি আপনাকে না পাই তাহলে কোথায় তালাশ করব? রসুল বলেন, পুলসিরাতের পুলের কাছে না পাইলে অবশ্যই হাউজে কাউসারের পারে পাইবা। আনাস চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মিজানের পাল্লায় দাঁড়ায় থাকবেন? আপনি কেন পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায় থাকবেন? আপনি কেন হাউজে কাউসারের পারে দাঁড়ায় থাকবেন? আল্লাহর নবী গো, আপনি তো ওই আরশে আজিমের নিচে আরাম ফরমানোর কথা, কিন্তু আপনি মিজানের পাল্লায় কেন দাঁড়ায় থাকবেন? হাউজে কাউসারের পারে কেন দাঁড়ায় থাকবেন? ওই পুলসিরাতের পুলের কাছে কেন দাঁড়ায় থাকবেন? রাসূল বলে, আনাস, আমার গুনাহগার উম্মতগুলা ওই কিয়ামতের ময়দানে পানি পানি বলে চিৎকার করবে, আর আমাদেরকে কে সুপারিশ করবে? এইভাবে কাঁদবে আর চিৎকার করবে। আমার উম্মতগুলারে কে তোরাবে? ওই মিজানের পাল্লায় যদি আমার উম্মতগুলার নেক আমল ওজন করা হয়, না জানে আমার নেক, আমার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যাওয়ার কারণে তাকে জাহান্নামে দেওয়া হয়। আনাস রে, আমার উম্মতগুলা আমার সামনে জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। এই জন্য আমি রাসূল মিজানের পাল্লায় দাঁড়ায় থাকবো, আর আমার গুনাহগার উম্মতগুলারে তরায়া তরে আল্লাহ
আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। জুড়ে বলুন বাবাজিরা আমার, এখানে আলোচনা শেষ করছি। আমার সাথে আপনারা সবাই একটি গজল গাইতে রাজি আছেন? গজল গাইতে রাজি আছেন? গজল বলেই আমি এখান থেকে বিদায় নিব। তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গাই। তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গাই। পাগল হতে পারি নাই, কেমনে তোমার দয়া চাই। তারপর মন গোলাম হতে চাই। তুমি ছাড়া কে আছে, তুমি বিনে জীবন মিছে। নিদান কালে কে আছে সহায় গো নবীজি, নিদান কালে কে আছে সহায়। তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গায়। সকলে আমার জন্য দোয়া করবেন। দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।